নমস্কার, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও থাকছে ভিটামিন সি এ ভরপুর, কারণ আজকের ভিডিওর টপিক হলো আমলা বা ইন্ডিয়ান গুজবেরি। আমলার নাম শোনেননি বা আমলা দেখেননি এরকম মানুষ বোধহয় ভূভারতে নেই, কিন্তু তবুও বলে দিই, আমলা হলো হলদে সবুজ রঙের একটি ছোট্ট সাইজের ফল, যেটির গুণাগুণ একটা ভিডিওতে তো বলে শেষ করা সম্ভব নয়। ওই কথাই আছে না, ছোট প্যাকেট কিন্তু বড়া ধামাকা, ঠিক অনেকটা সেই রকমই। আজকের ভিডিওর হোস্ট আমি মৌসুমী, আর চলুন জেনে নিই আমলা খাওয়ার উপকারিতা কি কি রয়েছে, এটি কিভাবে খাবেন এবং কাদের ক্ষেত্রে আমলা একদমই খাওয়া যাবে না। শীতকাল এলেই একটা বড় সমস্যা হলো সর্দি কাশি, আর এই সর্দি কাশি থেকে বাঁচতে হলে আমলা চুরি মেরা ভার। আপনি যদি প্রত্যেকদিন আমলা খান, সেক্ষেত্রে আপনার ইমিউনিটি অনেক গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। আমলার মধ্যে রয়েছে বেশ কিছু এলিমেন্ট যা আমাদের ইমিউনিটি বুস্ট করে। আমলা হোয়াইট ব্লাড সেলের প্রোডাকশন বাড়ায়, যেটি আমাদেরকে ইনফেকশন থেকে দূরে রাখে। এছাড়াও শরীরে অ্যান্টিবডির পরিমাণ এবং অ্যান্টিবডির ক্ষমতা দুটোই বৃদ্ধি করে, যেটিও আমাদের পরোক্ষভাবে সর্দি কাশি থেকে দূরে থাকতে সাহায্য করে। আপনার কি বদহজম, গ্যাস, কনস্টিপেশন এই ধরনের সমস্যা রয়েছে? তাহলেও আপনি আমলা খেলে উপকার পাবেন। বেশ কিছু রিসার্চ বলছে যাদের আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম রয়েছে, তারা প্রত্যেকদিন আমলা খেলে উপকার পাবেন। এছাড়াও আমাদের গাটের মধ্যে রয়েছে অনেক উপকারী ব্যাকটেরিয়া। এগুলি কি এবং কিভাবে উপকার করে এই নিয়ে আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি, তাই আর নতুন করে বললাম না। তো এই যে গাট ব্যাকটেরিয়া রয়েছে, এগুলি আমাদের শরীরে বিভিন্নভাবে উপকার করে থাকে, আর আমলা এই গাট ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে। এছাড়াও যদি আপনার বাউল মুভমেন্ট সংক্রান্ত সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও আপনি প্রত্যেকদিন আমলা খেলে উপকার পাবেন এবং আপনার বাউল মুভমেন্ট রেগুলার হবে। আপনার যদি কোলেস্টেরল বা ডায়াবেটিসের মতো সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও আমলা আপনার জন্য ম্যাজিকের মতো কাজ করবে। বেশ কিছু রিসার্চার বলছেন এই যে আমলা, তা আমাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এটি এলডিএল বা ব্যাড কোলেস্টেরলের পরিমাণ শরীরে কমিয়ে দেয় এবং এইচডিএল কোলেস্টেরল বা গুড কোলেস্টেরলের পরিমাণ শরীরে বাড়ায়। এছাড়াও ইনসুলিন সেন্সিটিভিটি ইমপ্রুভ করে, যা ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্স অনেকটা পরিমাণে কমিয়ে দেয়। আপনি যদি একবার আমলকি খাওয়া শুরু করেন, তাহলে আপনাকে নিজের চুল বা স্কিন নিয়ে আর কোনোদিনও চিন্তা করতে হবে না। কেন বলুন তো? কারণ আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এমনকি এটা বিশ্বাস করা হয় যে আমলকিতে কমলা লেবুর তুলনায় 20 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। আর এই ভিটামিন সি থাকার জন্য এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, বয়সের ছাপ কমায় এবং চুলের স্বাস্থ্যও ভালো রাখে। এগুলি ছাড়াও আমলকির মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি, যেটি শরীরে ইনফ্লামেশন হওয়ার চান্স কমায়। তাই যাদের আর্থারাইটিস সংক্রান্ত সমস্যা রয়েছে, তারাও প্রত্যেকদিন আমলকি খেলে উপকার পাবেন। আমলকির উপকারিতা তো জানলাম, চলুন জেনে নিই আমলকি খাবেন কিভাবে। আমলকি অনেকভাবে খাওয়া যায়। প্রথমত, আমলকি শুধুই বা আপনি স্যালাডে দিয়ে খেতে পারেন। দ্বিতীয়ত, আপনি আমলকির জুস বানিয়ে খেতে পারেন, বাট সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে জুস যেন ফ্রেশ হয়, কারণ আমলকির মধ্যে যে ভিটামিন সি রয়েছে সেটি কিন্তু এয়ারের সংস্পর্শে এলে নষ্ট হয়ে যায়। তাই আপনি যদি আগে থেকে জুস বানিয়ে রেখে পরে খান, সেক্ষেত্রে কিন্তু আমলকির উপকারিতা অনেকটা পরিমাণে নষ্ট হয়ে যায়। এছাড়াও বাজারে আমলকি পাউডার এবং আমলকি অয়েল কিনতে পাওয়া যায়, যেটিও আপনি ব্যবহার করতে পারেন। এবার বলি যে কারা কারা আমলকি খেতে পারবেন না। প্রথমত, কিছু মানুষের আমলকিতে অ্যালার্জি থাকে, তারা অবশ্যই আমলকি খাবেন না। দ্বিতীয়ত, কিছু মানুষের হজম সংক্রান্ত সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে আমলকি খেলে এই যে হজম সংক্রান্ত সমস্যা সেটি আরো বাড়তে পারে। তো যদি আপনার এই ধরনের কোনো সমস্যা হয় আমলকি খাওয়ার পর, তাহলে অবশ্যই আপনি আমলকি খাওয়া এড়িয়ে চলুন। 3 নম্বর পয়েন্ট, বেশ কিছু রিসার্চ পেপার বলছে আমলকি কিছু কিছু মেডিসিনের সঙ্গে রিঅ্যাক্ট করে, যার মধ্যে অন্যতম হলো ব্লাড থিনার মেডিসিন। তাই যদি আপনি এই ধরনের কোনো মেডিসিন নিচ্ছেন, তাহলে অবশ্যই আমলকি খাওয়ার আগে নিজের চিকিৎসকের সাথে কথা বলে নিন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি কিছু ভ্যালু অ্যাড করতে পেরেছি। এগুলি ছাড়াও যদি আমলকির আরো কোনো উপকারিতা আপনার জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।